গত কয়েকদিনে নানা ইস্যুতে দেশের মধ্যে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, এই অস্থিরতা এবং গুজবের পিছনে একটি গোষ্ঠী কাজ করছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এ বিষয়ের একটি প্রতিবেদন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করেছে বিএনপি। এ সরকারের ১০০ দিনে কি কি কাজ করেছে সেই অগ্রগতির খবর জানাতেই সংবাদ সম্মেলন তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়। তার প্রতিবেদনকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সময়গুলোতে দেশের সামাজিক অবক্ষয় ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছেছিল। এ কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাষাগত পরিশীলতা হারাচ্ছে। এর একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের দিয়ে বলাচ্ছি? আমরা বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিনও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে বলেন, এই সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। ডক্টর মাহাদি আমিন বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি মন্ত্রিসভার বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে প্রায় ৬২% এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই স্বল্প সময়ে ৯৪টি বিল পাস সময়ের বিবেচনায় এক অবিস্মরণীয় অর্জন। মাহাদি আমিন বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে $৯০.৬৬ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ডক্টর মাহাদি আমিন বলেন, শিশু রামিসা সহ অন্যান্য সহিংস ঘটনায় দ্রুততম সময়ে কার্যকরী উদ্যোগ নিচ্ছে সরকার। মেহেরপুরে 9 বছর বয়সী একজন শিশুকে ধর্ষণের দায়ে একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মাত্র 29 কার্য দিবসের মধ্যে এই মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় যে দ্রুত বিচার সম্ভব সেই বিরল নজির স্থাপন করেছে। এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রী জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি সরাসরি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে অনুভূতিশীল এক নেতৃত্বের নতুন নজির স্থাপন করছেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি। এখন শুনবো কি ভাবছে সাধারণ মানুষ। একটা শ্রেণীর লোক আছে সরকারকে সুষ্ঠুভাবে তার কাজ করতে দিবে না, দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে দেশে যাতে অশান্তি সৃষ্টি হয়, ব্যবসা বাণিজ্য সব কিছু বেকায়দায় পড়ে, সরকারও বেকায়দায় পড়ে। একটা শ্রেণীর লোকে আছে, অতীতেও ছিল, এখনও আছে, সামনে হয়তো থাকবে। এই ব্যাপারে সরকারের ভূমিকা রাখতে হবে। এই দল কারা, এই কাজটা কারা করে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাহলে সম্ভব হবে। যেটা মানে সত্য নয় বা মিথ্যা বলে মানে গুজব ছড়াচ্ছে, তো কাজটা তো ভালো না, খারাপ। এবং যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত সরকারের, কারণ দেশকে তারা অস্থিরতা করা যাবে না। গভর্নমেন্ট পারে না এমন কোনো কাজ নাই, প্রশাসন চেষ্টা করলে সব পারে। যেমন 111 কি পাবলিক করছে না, প্রশাসন করছে। 111 যে 3 বছর চলছে, 3টা বছর যা মানুষ দ্বীপ দিয়ে সাধারণ পাবলিক চলতে পারছে। হ্যাঁ, তখন তো কোনো নেতা ছিল না, কিছু ছিল না। এখন বর্তমানে সব জায়গায় দেখছি যে বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা বন্ধ করা খুবই জরুরি। এবং আমাদের মা বোনেরা রাস্তাঘাটে এখন যৌন হয়রানি হচ্ছে, ইপটিজিং বেশি বাড়ছে। যৌন হয়রানি যারা করে তাদেরকে পরিপূর্ণ শাস্তির আওতায় আনুক। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। একটি গোষ্ঠীর নানা অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার
অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। যদিও বা এমন কোনো গোষ্ঠীতে থেকে থাকে, তাদের দেশের সাথে মানুষের কল্যাণের সাথে একটা স্বাধীন সুন্দর রাষ্ট্র নির্মাণের সাথে সকল ধরনের খারাপ চিন্তা, খারাপ মনোভাব এগুলো ত্যাগ করে সরকারের সাথে আলোচনায় বসা উচিত। সরকারেরও উচিত তাদের সাথে বন্ধুবৎসল মনোভাব নিয়ে দেশের কল্যাণে আমাদের দেশটাকে আবার শ্রেষ্ঠ দেশে পরিণত করতে, শ্রেষ্ঠ দেশের সীমানায় নিয়ে যেতে। নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোনো উচিত নয়। যদি এরকম কেউ করে থাকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। কোনোভাবেই এই দেশকে, এই সংসদকে, এই নির্বাচিত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই নির্বাচিত সংসদ, এই দেশ, এই সরকারকে ব্যর্থ হওয়া মানে এই দেশই ব্যর্থ হওয়া, এই দেশ আরো 100 বছর পিছনে চলে যাওয়া। আমরা সবাই ব্যর্থ হওয়া, আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়ব। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকারীকে, এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে, অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। আমরা শুধুমাত্র ধৈর্য ধরে আছি জনাব তারেক রহমানের নির্দেশের অপেক্ষায়। জনাব তারেক রহমান যেদিন নির্দেশনা দিবেন সেদিন এই সমস্ত যারা মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে তৃণমূল থেকে, এবং এদেরকে অচিরেই একেবারে উৎখাত করা হবে। একটি গোষ্ঠী নানা অপপ্রচারের মধ্য দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো মাহাদি আমিনের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসাবে যখন উনি মন্তব্য দিয়েছেন, অবশ্যই তার কাছে তথ্য আছে। তো বাংলাদেশের প্রশাসনিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওনার উচিত হবে যে এই গোষ্ঠীটাকে যে কোনোভাবে ধরা, আইনের আওতায় নিয়ে আসা। তাহলে কারণ তো হচ্ছে যে ওরা তো দেশদ্রোহী কার্যক্রম করবে। একজন সরকারি থেকে এত গুরুত্বপূর্ণ তথ্য জানার পরেও ওনারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছে না, এটা হয়তো তাহলে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিংবা হচ্ছে বাংলাদেশের আইনের তো ব্যত্যয় ঘটতেছে। অবশ্যই ওনার উচিত যে এটাকে প্রশাসনকে বলে, প্রশাসনকে সহযোগিতা করে এই গোষ্ঠীটাকে যে কোনোভাবে প্রতিহত করা। এই মুহূর্তে একটি গোষ্ঠী দেশে নানাভাবে বিভিন্ন অপপ্রচার করছে, কারণ দেশের একটি শান্তিভাবে পরিবেশ অবস্থান করছে, সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কারণ একটি রাষ্ট্রে যখন বর্তমানে একটি রাষ্ট্র গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, তখন একটি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রতিনিধিত্বশীল সরকার আছে বর্তমানে। সে সময়টাতে সরকার যখন সুন্দরভাবে চলছে, একটি গোষ্ঠী, একটি চক্র চাবি দেশে একটি ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তাই মাহাদি আমিনের যে বক্তব্যটি দিয়েছে এটি সময় উপযোগী এবং সঠিক বক্তব্য দিয়েছে। সব সরকারের সময় দেখা যায় যে একটা গোষ্ঠী সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং এই সরকারের একটা ভালো একটা চাপের মধ্যে রাখার জন্য এটা চেষ্টা করে। এখন পর্যন্ত সরকার যে কাজগুলো করতেছে অনেক সজাগ, এবং তারাও সরকারও নাক কান খোলা রাখছে যে তারা কারা কি করতেছে না করতেছে আর কি। সরকারের গঠন করার পর থেকে বিভিন্ন গোষ্ঠী এই সরকারের পিছনে লেগে আছে। দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার তারাই লিপ্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদেরকে সবসময় সজাগ রাখার দরকার, এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে জনগণের পাশে দাঁড়ানোর। গুজব প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। দর্শক দেখছিলেন আমাদের কথা। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।